মিস্টার দত্ত, আপনার রিপোর্ট খারাপ এসছে। হজকিন্স লিম্ফোমা। ডাক্তারবাবু, আমার পরের যদি আমার মেয়ের মুখে হাসি দিতে পারবো কিনা জানি, অন্তত এই বিষয়টা, ওর মুখে হাসিটা আমি মুছে দিতে চাই না। দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ। ছাদের বাগানটা আমার পৃথিবী। এই টবগুলো, এই গাছগুলো আমি আর বাবা মিলেই বানিয়েছি, যেন আমাদের দুজনের সংসার। বাবা মাটি তৈরি করে আর আমি জল দিই। ওই যে আমার বাবা কত গভীর আগ্রহ নিয়ে টবের মাটি নাড়ছে। বাবার চোখে এই আগ্রহ আমি শুধু দুবার দেখি, যখন গাছের যত্ন নেয় আর যখন আমার সঙ্গে কথা বলে। তখন যেন মনে হয় আমি পৃথিবীতে বাবার সবচেয়ে প্রিয় মানুষ। কাল মহালয়া। প্রতি বছরের মতো দুটো চেয়ার পেতে আমি আর বাবা ভোরে বসবো, মহালয়া শুনবো, এটাই আমাদের রুটিন। সেই আনন্দেই তো মনটা ভরে থাকার কথা। কিন্তু বাবার গলায় ওই ব্যান্ডেজটা দেখলেই বুকটা পাথর হয়ে যাচ্ছে আমার। ঘাড়ের কাছে কি একটা যেন ফুলে উঠেছিল। ডাক্তার কেটে বায়োপসি করতে দিয়েছে। আজ রিপোর্ট আসবে। 3 দিন হলো আমি একটুও ঘুমোতে পারিনি। রাতে চুপি চুপি কাঁদি আর দুর্গা ঠাকুরের কাছে বলি, এই মহালয়ার ভোরটা যেন সুন্দর হয়, বাবার রিপোর্ট যেন ভালো আসে। দুঃখ দিও না মাগো, এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। মিনি, জলটা নিয়ে একবার এদিকে আয় তো মা। এই নাও, ধরো। কি রে, মুখটা ওরকম হাড়ির মতো করে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? তোকে কতবার বলেছি মন খারাপ করে গাছে জল দিতে নেই। মন খারাপ করে গাছে জল দিলে গাছেরও মন খারাপ হয়। হ্যাঁ, তুমি শুধু ওদের কথাই ভাবো, আমার কথা তোমায় আর ভাবতে হবে না। এই দেখো, এত বড় হয়েছিস এখনো বাচ্চাদের মতো কাঁদছিস। কি বোকা মেয়ে রে তুই, হ্যাঁ? বাবার ঘাড়ে একটা ফোড়া হতে দিবি না? কি রে মিনি? ফোড়া হলে বায়োপসি কেন করালো ডাক্তার? আরে ডাক্তারের কাজ ডাক্তার করেছে। বায়োপসি মানেই খারাপ এরকম ভাবার কোনো কারণ নেই রে। তোমাকে তো আমি কতবার বললাম বাবা, অন্য একটা ডাক্তার দেখাই চলো। আচ্ছা, আমার কথা কি তুমি একবারও শুনবে না? আচ্ছা মিনি, ধর, এই গাছটার পাতাগুলো যদি হলুদ হতে শুরু করে আর সে যদি তোকে বলে তুই ভালো করে জল দিসনি, তাই আমার এই অবস্থা, তোর কেমন লাগবে? একজন ডাক্তারকে সময় দিতে হবে না? কিন্তু আমি কিন্তু আজ তোমার সঙ্গে যাবই রিপোর্ট আনতে। কাল তো মহালয়া।
সেসবের ব্যবস্থা কে করবে? সেসব তোমায় ভাবতে হবে না, সেসব আমি করে নেব। কিন্তু আমি আজকে তোমার সঙ্গে যাবই বাবা। আর যদি তুমি আমাকে সঙ্গে করে না নিয়ে গেছো, আচ্ছা, যাবি যাবি যাবি, বুড়ো বাপের সাথে ডাক্তারখানায় যাবি। এতে এতে কান্নাকাটি করার কি আছে? কাঁদিস না। আর তুই গেলে তো আমিও আমিও সাহস পাবো না। এই নাও। গলায় লাগছে বাবা? আমি একটা মাফলার দেব? খুব লাগছে গলায়, তাই না? জল খাও। দে আমাকে মাফলার, মাংকি টুপি সব পরিয়ে এখানে বসিয়ে রাখ। আচ্ছা বাবা, তোমার একটুও ভয় করছে না, তাই না? দূর বোকা, ভয় কেন করবে? মানুষের রোগ হবে না। মহালয়ার মানে কি জানিস মিনি? বিদায় আর আগমনের এক অপূর্ব সন্ধিক্ষণ। কাল দেখবি এই ঘাটে অনেক লোক ভিড় করবে, সেই সন্ধিক্ষণে তর্পণ করবে, আর তারা সবাই এখানে বিদায় আর আগমনের মিলনকে উদযাপন করবে। আচ্ছা বাবা, তুমি তো কোনোদিন তর্পণ করো না, কেন? কে বললো আমি তর্পণ করি না? মিথ্যে কথা বলো না বাবা। আমি তো প্রতি বছর মহালয়ার ভোরে তোমার সঙ্গেই থাকি। কই, তুমি তো গঙ্গার ঘাটে আসো না? তোকে কে বলেছে যে তর্পণ করতে ঘাটে আসতে হয়? আর ওই যে মন্ত্রগুলো, যে মন্ত্র আমি জানিই না, সেই মন্ত্র মুখস্থ করে তর্পণ করে কি লাভ? আমি আমার নিজের মন্ত্র বলি রে। কি মন্ত্র বাবা? আমাকেও শেখাও না। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ,
মিস্টার দত্ত, আপনার রিপোর্টে কোনো প্রবলেম নেই। শুধু একটা ওই বিনাইন সিস্ট, মানে ছোট একটা ফোড়া আর কি, সাধারণ ফোড়া। কোনো ভয় নেই, আপনি পুজোটা নিশ্চিন্তে কাটান। আমার মেয়েটাকে একটু বুঝিয়ে বলুন তো, গত 3 দিন ধরে ঘুমায়নি। যেদিন থেকে বাবার অপারেশনের কথা বলেছি সেদিন থেকেই আমার উপর খুব রেগে আছো, তাই না? না না, তেমন নয়। ডাক্তাররা কিন্তু সব বোঝে। তবে হ্যাঁ, আজ থেকে তোমার আর জেগে থাকতে হবে না, নিশ্চিন্তে ঘুমো, একেবারে সকাল 10টা পর্যন্ত। না না, আজ তো ভোরে উঠতে হবে। আজ তো মহালয়া। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় বলে নয়। মিস্টার দত্ত, আপনার রিপোর্ট খারাপ এসছে। হজকিন্স লিম্ফোমা, মানে একরকম ব্লাড ক্যান্সার। ও, কেমোথেরাপি নিতে হবে। আপনি এক কাজ করুন, ভর্তি হয়ে যান। ডাক্তারবাবু, পুজোর কটা দিন পেরিয়ে গেলে করলে হয় না? এই এই কয়েকটা দিন একটু সময় দিন। এগুলো খুব সেনসিটিভ কেস। একবার অ্যাডভান্স স্টেজে চলে গেলে আর কিছুই করার থাকবে না। ডাক্তারবাবু, আমার পরের পুজোতে আমার মেয়ের মুখে হাসি দেখতে পাবো কিনা জানি না। অন্তত এই পুজোটা ওর মুখে হাসিটা আমি মুছে দিতে চাই না। কি যে বলবো আপনাকে, আমিও এক মেয়ের বাবা। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখব। পুজোটা মিটে গেলেই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ডাক্তারবাবু, একটা অন্যায় অনুরোধ আছে। আমি কালকে আমার মেয়েকে একবার আপনার কাছে নিয়ে আসবো। ওকে একটু আপনি বলে দেবেন যে আমার রিপোর্ট ভালো এসেছে। ও ও আমার কথা বিশ্বাস করবে। প্লিজ। মিস্টার দত্ত, এগুলো মেডিকেল এথিক্সের বিরুদ্ধে। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে বাবা, মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় মহালয়া তো শেষ হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কালান্তরে
তুমি আমায় ডাকলে না? দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে আরে, দেবতারা মহালয়া শেষ হয়ে গেল তো কি হলো? অসুরপতির অত্যাচারে পুজো তো দেবলোক বিষাদ পুজো তো ব্যথায় সবে শুরু হলো। হয়ে গেল।